এইবার কিয়ামতের ময়দানে ওই গমের স্লিপের মতো লাইনে 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 দাঁড়াবে। সুবহানাল্লাহ। লাইনে লাইনে কি করবে? দাঁড়াবে। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অথবা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সাথে তোমরা কথা কাটাকাটি করবা, তোমরা কথা বিনিময় করবা, ঝগড়া করবা। মুফাসসিরে কিরাম লেখেন, সুম্মা ইন্নাকুম, ইন্নাকুম মানে দরখাস্ত করা, ইন্নাকুম মানে পেশ করা, ইন্নাকুম মানে দরখাস্ত করা। তোমার মাথা তোমার ভাইয়ে ফাটাইছে, অন্যজনে ফাটাইছে, আদালতে গিয়ে দরখাস্ত জানাও না, ওসির কাছে দরখাস্ত জানাও না, কেস করার জন্য যাও। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, আইরে আয় কিয়ামতের ময়দানে কোন ভাইয়ের সম্পদ নষ্ট করছস, কোন ভাইয়ের জমি নষ্ট করছস, কোন ভাইয়ের সম্পদ নষ্ট করছস। ওই মেয়েদের অরিস দেশ নাই, ছেলেদের অরিস দেশ নাই, কোন অরিস দেশ নাই। এইবার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইন্নাকুম মানে দরখাস্ত করা, ইন্নাকুম মানে পেশ করা। চুরি করছো, খুন করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, লম্বাটি করছো, বিভিন্ন ধরনের নির্যাতন করছো। মুফাসসিরে কিরাম লেখেন, সব জুলুম কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিয়ামতের ময়দানে দরখাস্ত করবে, আল্লাহ আমার প্রাপ্ত আমাকে বুঝিয়ে দেন, আল্লাহ আমাকে আমার প্রাপ্ত বুঝিয়ে দেন, দরখাস্ত করবে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল কারীম কিয়ামতের ময়দানে বলবে, ইন্নাকুম আসো দরখাস্ত করে পেশ করো। কার হক কে নষ্ট করেছে? হাজী, মাওলানা, মুহাদ্দিস, যত প্রকারের মানুষ আছে দরখাস্ত করবে। আল্লাহ পাক রব্বুল কারীম এর দরবারে হাজী, গাজী, মুহাদ্দিস, হুজুর, ওসি, দারোগা, উকিল, ব্যারিস্টার সবাই ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল কারীম এই পর্যন্ত রেখে দিলাম আমি, আল্লাহ পাক রব্বুল কারীমের থেকে এই পর্যন্ত রেখে দিলাম। কোনো একদিন যদি আপনাদের এই পাশে আসে, এখান থেকে ঘটনা ধরে দেন, চমৎকার কাহিনী আছে, চমৎকার মজার কাহিনী আছে, এখান থেকে ধরবো আপনাদের এই কাহিনীটা। রাজি আছেন? রাজি? ইনশা আল্লাহ। খালি সারা শুনবেন, খালি ভালোই লাগবে, খালি ভালোই লাগবে, খালি ভালোই লাগবে। দেখেন আমার আপনার কত মিথ্যা কথা। উকিল দেয়া ভাই এটাতে দরখাস্ত করো, 5 ভরি স্বর্ণ চুরি করছে, 1 ভরি এটা করছে, 10 লক্ষ টাকা এটা করছে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। ইতিমদেরকে সম্মান করো, প্রাপ্তবয়স হলে বুঝিয়ে দাও। মিসকিনকে অন্নদানে উৎসাহিত করো, তোমরাও দান করো, তাদেরকে উৎসাহিত করো। তিতা কথা বলুন, ভালো লাগবে। আমি কোরআনের কথা বলুন, কার কন্দা যাব আমি বলতে পারবো না, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল কারীম এই কোরআন থেকে এই গুনাহগার সারা পৃথিবী সরাতে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত নসিব করুন, আমাকেও হেদায়েত নসিব বলেন আমিন। গুনাহ থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান বলেন আমিন। জান্নাতি সার্টিফিকেট নিয়ে ইন্তেকাল করার জন্য তৌফিক দান বলেন আমিন। আজকে মাহফিলকে কবুল করুন বলেন আমিন। মুখলিসুর রহমান ভাইকে যতদিন পর্যন্ত জীবিত রাখবে, ততদিন পর্যন্ত এই মাহফিলটাকে জিন্দা রাখার জন্য তৌফিক দান বলেন আমিন। আমার হুজুর কিবলাকে কবুল করুন বলেন আমিন। আজকের মুখলিসুর রহমান ভাইয়ের পরিবারকে কবুল করুন বলেন আমিন।